নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে পড়েছি, আর আজকের কাঁটায় যাওয়া হয়নি, বাড়িতে আছি, বাড়ির কাজকর্ম করব। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল সকাল এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকের তরকারি আছে, এই ভাত হলে খাওয়া দাওয়া হবে সকালে। উনুনটা জেলে আর এই যে হাঁড়িতে করে চাল বসিয়ে দিয়েছি। আমাদের গাঁদা ফুল গাছে ফুল ফুটছে দেখছি, একটা দুটো করে সবে ফুল এসছে। মানে ফুটবে, তবে একটু লেটে ফুটবে, গাছগুলো যেহেতু আমরা লেটে বসিয়েছি। গাছের কুলগুলো দেখছি খুব ভালোভাবে পেকে গেছে, তো আজকের কুল গাছের কুলগুলো পাড়তে হবে, তাহলে পড়ে যাচ্ছে নিচে। ভালোভাবে পেকে গেছে আর নিচেই পড়ে যাচ্ছে সব দেখছি। আজকে ভালো করে গাছটাকে ঝাড়া দিয়ে কুলগুলো সব পেড়ে নিতে হবে। সকালবেলা খাওয়া দাওয়া করে বসে আছি। মুনের বাবা ভাত রান্না করলো, আর মা এদিকে বাড়ির কাজ করছে, স্নান করে পূজা দিতে গেছে। আর মুনের বাবা বাজারে চলে গিয়েছে। আমার দিদিরা আসবে আজকে, বড়দি, মেজদির ছেলে আমাকে দেখতে আসবে, তো সেই জন্য বাজারে গেল বাজার করতে। আর মা ওদিকে পূজা দিচ্ছে। এখনো আমার স্নান হয়নি, মা পূজা দিয়ে নিলে আর জল দিলে স্নানটা করে নেব বসে বসে। আর কালকে যাব সেলাই কাটতে, সেলাইটা এখনো কাটা হয়নি, কালকে সেলাই কাটার ডেট। আর তার এক সপ্তাহ পর আমার পেটের মধ্যে যে পাইপটা আছে ওটা আবার বের করতে যেতে হবে। সেটা আবার কিভাবে বের করবে সেটাও জানি না, এখন থেকেই ভয় লাগছে। তো যাই হোক, ভয় করেও কিছু করার নেই, পাইপটা তো বের করতেই হবে। ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে এক সপ্তাহ পর পাইপটা বের করে আসতে হবে। মুনের বাবা বাজার থেকে চলে এসছে। কলা, পাকা কলা, শসা, এই যে মাছ খেয়ে নেছো? আলু নিয়ে এলাম, আর কাতলা মাছে পেটি মাছ নিয়ে এলাম। দিদিরা কেউ মাংস খাবে না, ওই জন্য মাছ নিয়ে এসছে। কাতলা মাছের পেটি। দারুণ মাছ। কাতলা মাছের পেটি কি দিয়ে রান্না হবে? শুধু কেন, আলু দিয়ে। আলু দিয়ে? টমেটো আনুনি না? টমেটো আনতে ভুলে গেছি। মা এদিকে উচ্ছে কেটে নিচ্ছে, উচ্ছে আর আলু ভাজা হবে, ডাল হবে, আর কাতলা মাছের তরকারি। মানুষের দোকানে এসছি, পেঁয়াজকালি ওদের বাগানের বিক্রি করছে, আর এদিকে ওলকপি, তো এখান থেকে নিয়ে নেবো। আর ব্রোকলি ওদের বাগানে হয়েছে, তো তুলতে গেল, নিয়ে আসলে আর নিয়ে যাব। মুনের বাবা তো কোনো সবজি আনেনি, শুধু উচ্ছে এনেছে। দিদিরা আসছে, তো একটু নিই বাগানের সবজি, আমাদের তো বাড়ি কিছু হয়নি, কিনে নিয়ে যাই। পাড়ার দোকান থেকে সবজি কিনে নিয়ে এলাম, ব্রোকলি আর এদিকে পেঁয়াজকলি, আর ওলকপিটা আমার খেতে দিয়েছে। বাহ, মানুষদের বাড়ি, ঠিক করেছে। আসবে তো সবজি টবজি তো নেই। ব্রোকলি কি দিয়ে করলে ভালো হবে জানো? তা তো আমি বলতে পারছি না এটা। বাগানের টাটকা পেঁয়াজকলি এনে দিলাম, মা যা পারে করবে। আর ব্রোকলিটা এক্ষুনি তুলে দিল, বড়া শুদ্ধ ফুটে গেছে বলো। তাই তো দেখছি। কি দিয়ে রান্না করলে ভালো থাক, হবে? তুমি গুড়ি মেরো না এখন। হ্যাঁ হ্যাঁ, ড্যাম দিতে হবে। মুনমুন এই যে গান বাজিয়ে এসে বাইরে বসেছে, দিদিমা রান্না করছে, দেখবে। মা এদিকে ডাল বসিয়ে দিয়েছে, দেখছি 2 রকমের ডাল, মুসারির ডাল আর মুগের ডাল। মাছের মাথা আছে এক টুকরো, ওটা দিয়ে রান্না করো, মুনের প্রিয় খাবার। হ্যাঁ মুনমুন,
মাছের মাথা দিয়ে মুগের ডাল মুনমুন খুব ভালোবাসে। আর ওইদিকে উচ্ছে আর আলু ভাজা। ঘন না, ঘন ডাল খেতে ভালো লাগে না, পাতলা ডাল হবে। অত পাতলা মুগের ডাল ভালো লাগবে না, একটু ঘন না করলে। এই গরম পড়ছে তো এখন সবসময় ডাল পাতলা। এইবার তো টক ডাল খেতে হবে। আম উঠে গেছে গো। আমাদের গাছের আমগুলো এত মিষ্টি, টক ডাল করে খাওয়া যায় না, টকই হয় না বলো? খুব মিষ্টি আম আমাদের, কাঁচা থেকেই মিষ্টি আমাদের গাছের আম। বসন্তকাল পড়েছে না, এখন আম পাওয়া যায়। আম গাছে সবাই মুকুল। আমার তোমার 6টা কাল। ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল রান্না হবে। তুলে নেবো। পেঁয়াজ কালি দেবো, পেঁয়াজ কালি দেবো। একটু আদা রসুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আগে থেকে ডালে দেওয়া আছে, তবু অল্প অল্প করে দিই। লবণ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা দেবো, মাথাগুলো দিয়ে দেবো। ডালটা ঢেলে দেবো। ডালটা খুব ঘনও না আর খুব পাতলাও না, ভালো হয়েছে। পেঁয়াজকালি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল, ফুল পড়ছে গাছে থেকে। অসাধারণ, দারুণ হয়েছে মা ডালটা। এটা উচ্ছে ভাজা করছো? হ্যাঁ, এটা উচ্ছে ভাজা, উচ্ছে আলু দিয়ে ডাল, উচ্ছে ভাজা আর কাতলা মাছের ঝাল, 3 পদে রান্না হচ্ছে আজকে। এটা গরম হয়ে গেছে, উচ্ছেটা দিয়ে দেবো, তো হলুদ দিয়ে দেবো, আলুটা ভাজা হয়ে গেছে, মা বেশি তেল দিচ্ছে না, আমি খাবো বলে একদম হালকা করে ভেজে। উচ্ছে ভাজা ডাল হয়ে গেল, এবার মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। মা আবার কড়া চাপিয়ে দিয়েছে। মাছগুলো সব ভাজতে হবে তো, প্রায় 1 কিলো মাছ, তেল একটু লাগবে। এবার মাছগুলো দেবো, কাঠের জালে না ঝকঝক করে পুড়ে যাচ্ছে, বুঝলেন? জাল
আছে। হাতের জালে বেশিক্ষণ লাগে না রান্না করতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজতে দিয়ে ওদিকে জিরেটাও বেটে নিচ্ছে, জিরে বাটার তরকারি। দিদিরা আসবে, সবাই একসাথে খাবো অনেক দিন পর। ফোন করেছিলাম, ওরা রাস্তায় আছে, এখনো ট্রেনে উঠতে পারিনি। 12:45-এর ট্রেন, দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য। দেখবো হয়ে গেছে কি। চাষের আগুন বন্ধ করে বলতে। কাঠের জালে রান্না করেও মজা, রান্না দেখতেও মজা। সব মাছ ভাজা হয়ে গেছে মা? সব মাছ ভাজা হয়ে গেছে। দাও। লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, আদা রসুন আছে একসাথে দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কা দেবো, মশলাটা কষে নিয়েছি, এইবারে জল দিয়ে দেবো। দিয়ে দেবো। তরকারি দিয়ে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। নতুন হাতে রান্না না, কদিন ধরে খাচ্ছে। আর কাতলা মাছের পেটি কালিয়া দারুণ লাগছে। একটু খুলে দেখে নেবো। এই তো ফুটে গেছে, মাছ দিয়ে দাও। খিদে পাইনি তোমার? হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়েছে। দিদিরা দারুণ রাস্তায় সেন্ট আছে। বেরোচ্ছে, খিদে তো পাবি। মাছগুলো ঢেলে দেবো। কাতলা মাছের কালিয়া মায়ের হাতে। কাতলা মাছের পেটি অনেক দিন পর এলো না? সেই আমার অপারেশনের আগে 4 পিস এনেছিলে, খেয়ে আর গেছিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট আসছে মাছের ঝোল দিয়ে। আজ খাওয়া তো অনেক রকম আইটেম, ডাল, উচ্ছে আলু ভাজা, আবার মাছের কালিয়া। 3 রকমের। তো দিদিরা মনে হচ্ছে একটা ট্রেনে নামবে, মেজদি আর বড়দি। আমরা অপেক্ষায় আছি, রান্না বান্না তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আসলে আর কি খাওয়া দাওয়া হবে। এই যে মুনমুন বাইরে বেরিয়ে দেখছে মাসিরা কত দূর আছে। মুনমুনের খুব আনন্দ। খাইনি এখনো। কেমন আছিস? ভালো আছিস?
চলো ভিতরে চলো বড়দি। এই হচ্ছে আমরা 3 বোন এক জায়গায়, সবার ছোট কিন্তু আমি। ওটা আমার বড়দি, এটা মেজদি, আর আমি সবার ছোট। সবার থেকে বড় আমার লাগে। গাছে সবেদা নিয়ে চলে এসছে, পাকাতে দিতে হবে। সব সবেদা পেরে নিয়েছিস? না রে, সবাই এখন অনেক আছে, বাচ্চা কাচ্চা ফেলে এনে চলে যায়, বাড়িতে থাকে না। জানু কি করছে, রান্না করবে একা? রান্না করে নিস। জানু বাজারে গেছিল তো, যাইবো আর আসিনি, দিদি একাই এসছে। রান্না বান্না করে দিয়েছি। এবার শাড়ি টাড়ি ছাড়ো, খাওয়া দাওয়া হবে। মোটামুটি এখন সেলাই কাটেনি, হেঁটে বেড়াচ্ছি এই অনেক। ঘুমাচ্ছি, মা রান্না করে খাওয়াচ্ছে, তাও চোখ মুখ উঠছে না। শরীর এখন খারাপ থাকে। প্রচুর চোখ মুখ ঢুকে যাচ্ছে। ভিতরে আরেক টেনশন নিবি না, একদম ফ্রি মাইন্ড। রণজি, এটা কি সরস্বতী পূজার পাঞ্জাবি? হ্যাঁ, রণজিরা চেনা যাচ্ছে না। এই চাপালিটা কিছুর দাগ ঘাম হচ্ছে। গরম হচ্ছে খুব, ভিতরে একটা এখানটা পুরো কালো হয়ে আছে। কিসের দাগ? জামা আছে না? সেটে দিয়েছে। বড়দি শাড়ি ফাড়ি চেঞ্জ করে নাও, খাওয়া দাওয়া করতে হবে, টাইম অনেক হয়েছে। ভালো চলে। হচ্ছে প্রচুর এই জামাটা। অল্প করে বড়দি ও শাক দিও না, শাক একদম দিও না, ওর একদম শাক দিও না। এটা কি পাট শাক? হ্যাঁ, বেটে শাক। শাকটা বিশাল মিষ্টি। ভালো লাগে না খেতে? অল্প করে খাই, দিদি দিল। না না, তুমি শাক খেও না। এটা মেনে ছেড়ে দাও। মা রান্না করেছে আর 3 বোন একসঙ্গে খেতে বসে গেছে। সঙ্গে রণজিৎ আর মন। কেমন লেগেছে শাক ভাজা? অনেকদিন পর 3 বোন একসঙ্গে। অনেক দিন পর। যা অবস্থায় এক জায়গায় যা অবস্থায় মানে ভালোভাবে তো আর হওয়ার সুযোগ হয় না। অসুস্থ অবস্থায় যা ঝড় যাচ্ছে আমাদের উপর থেকে, 10 বছর চাওয়া। বড়দি হবে। খাওয়া দাওয়া শুরু করে দাও। হ্যাঁ, খাচ্ছি। তুমি এবার বসে যাও। বসবো। ওমা তুমি বসে যাও। ভালো শাক ভাজা খেয়ে নিল। আর মন কি করছে? খাবারটা ভালো হয়েছে। মার ভাত এই বাড়া ভালো লেগেছে না? আমার উচ্চ আলু ভাজা দাও। আলু ভাজাটা দেবো অল্প, আমার আলু দিচ্ছে না। অনিমা তুমি উচ্ছে আলু ভাজা আর ডাল এটা দিয়েই বেশি করে খেয়ে নাও। ওটা দিয়েই খাচ্ছি না। বেশি করে খাওয়াও তোমার ঠিক না, অল্প অল্প খাও, আবার বিকালে একটা টাইমে খাবে, ঠিক আছে? বেশ আর দিও না আমার। রণজিৎকে দাও। মুনের লেবু দিয়েছো? ডাল, হ্যাঁ। আচ্ছা, মুনমুনকে ডাল দাও আগে। আগে ডাল দিয়ে বেশি করে ভাত খাবে মুনমুন। লেবু, ডাল, শাক ভাজা, উচ্ছে ভাজা। লেবু দিয়ে ডালটা মাখাও মুনমুন। কেমন হয়েছে রান্না রণজিৎ? সবকটাই ভালো হয়েছে। সবই তো মা রান্না করেছে। মায়ের হাতে রান্না খুবই ভালো হয়। দারুণ। একটা মাছের মাথা দিয়ে না? এই যে কাতলা মাছ, 2টো কাতলা মাছের পেটি নিয়ে এসেছি, মানে 1 কিলো 100 গ্রাম ওজন হয়েছে। 2টো কাতলা মাছের পেটি না হলে হবে না সবার। সবাই একটু পেটি খেতে পছন্দ করে। আজ রবিবার তো বলেছিলাম মাংস নিয়ে আসবো, তা অনিমা বললো যে দিদিরা কেউ মাংস খেতে চাইছে না, মাছ নিয়ে এসো, ভালো নোনা মাছ নিয়ে এসো। কিন্তু বাজারে গিয়ে দেখলাম সেরকম ধরনের নোনা মাছ নেই, তো কাতলা মাছের পেটি নিয়ে এলাম। আর দিও না। আমার অনিমাকে ভাত কম দাও, ও বিকালে আরেকবার খাবে। কম করেই দিয়েছে না।
তো সবাই খাওয়া দাওয়া করছে, মাও বসে যাবে। ও মা, মাছ সবাইকে দিয়ে দাও। দিদির একদম পেটের মাছ, ভালো দেখে দাও। সবই তো দিদির পেটির আগে মাছ। দাও। দাও না। মাসি আগে দাও। হ্যাঁ, মুনমুন বলছে মাসিদের আগে দাও। ওটা কি দাগা হচ্ছে? দাও। বাবা, ছোট দাগাটা দিয়ে দিচ্ছ? কি বাবা ছোটটা? খাই যায় না। মুন এখনো ডাল দিয়ে শেষ করতে পারেনি, বেশ মাছ দিয়ে। ও মা, তুমি এবার বসে যাও। মায়ের হাতে রান্না সেই স্বাদ। মা দারুণ রান্না করে। কদিন ধরে তো মার হাতে রান্নাই খাচ্ছি। ও মা, তুমি বসে যাও। তুমি বসে পড়ো, ওখানে বসে পড়ো। তুমি কম খাবে। এবার খাবো। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, টাটা।